গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আজকের ওয়েদার দেখো, বৃষ্টি ওয়েদার। এতক্ষণ বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি চলে এসছে। বেশ ভালোই লাগছে ওয়েদারটা। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে। এখন তো আমরা দুই জায়গায় রয়েছি বাড়িতে, এক যা ঠাকুর ঘরে চলে গেছে, আরেক যা রান্নাঘরে যাব। তো ভাবলাম যে না, কেননা ব্লগটা শুরু করা যাক। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে চুড়িগুলো পরেছি, ছমছম ছমছম শব্দ করছে, ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে কি নতুন কোণে যাই কাজ টাজ করছি, ছমছম ছমছম করছে। তো আমাদের এই ঠাকুর ঘরের সামনে এখানে একটা ছোট্ট টবের মধ্যে তুলসী গাছ লাগানো আছে। নিচে তো আছেই, এখানে ছোট্ট টবের মধ্যে তুলসী গাছ লাগানো আছে। এখানে সবাই ঠাকুর ঘরে আসলে পরে এখানে তুলসী গাছে একটু জল দেয়। এটা অ্যাকচুয়ালি সত্যি কথা, আমার শাশুড়ি মা মানে বলছিল যে এখানে একটা তুলসী বেদি থাকলে ভালো হয়। আমি চান করে এসে সেই নিচে গিয়ে জল ঢালবো, এত আমার কষ্ট হয়ে যায়। তো একটা ডিবিতে লাগানো ছিল আগে, পনিরের ডিবিতে। তো আমাদের বর গিয়ে এই টবটা নিয়ে এসছে, ছোট্ট মোট্ট। এটা এখানেই থাকে, সবাই এখানে জল দেয়। ওই দেখো পুজো হয়ে মনে হচ্ছে, আর এদিকে সব আবার নিচে নিয়ে যাব। নৈবেদ্য দেওয়া হয়েছে, দুধ, আনারস, পান ঠাকুরকে দেওয়া হয়েছে, মা লক্ষ্মীকে। এগুলো নিয়ে আবার নিচে চলে যাচ্ছে। ওই যাস গিয়া চা খায় যা, সবিতা আন্টি চা খায় যা। তারপরে চলে এসেছি। ওই যে হেল্পার সব বাসন কাসন মেজে দিয়ে গেছে, এগুলো সব গোছাতে হবে। সব হাঁড়ি কড়াই সব কুকার টুকার। আর আমি যে চারে যাওয়ার আগে অরল ডাল ভিজিয়ে রেখে গেছিলাম। আজকে তো আমাদের নিরামিষ, অরল ডাল করব। এটা আমার একদম অপছন্দ, আমি একটুও খাবো না, একটুও খাইনি। আমার গন্ধটাই ভাল লাগে না। যাই হোক, সবার জন্য করতে হবে। আর এই পাশে সকালবেলা আমি করে গেছিলাম আজকে, এই যে 2 পিস রয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে গেছিলাম, সবাই খেয়ে গেছে। ব্রেড বাটার দিয়ে মানে ভেজে রেখে গেছিলাম। আর এই যে কয়েকটা তোমার কি বলে এটাকে, প্যানকেক করে গেছিলাম। তো সবাই খেয়েছে। আর এখন 1 পিস কেক আর 2 পিস ব্রেড রয়ে গেছে। আর এখানে একটু চা। আর আজকে বিশেষ কিছু করিনি, এখন রান্না বান্না করবো। আনারসটা দিয়ে, আমার বরের খুব ফেভারিট, আনারসের চাটনি করব। আর এই যে কত সবজি দেখতে পাচ্ছে, সব ঢালবো এবারে। কি দিয়ে যে কি রান্না করব, সবজি তো প্রচুর আছে, কি দিয়ে কি করব বুঝতে পারছি না। দেখি, এটা একটা বিরাট ব্যাপার না, কি রান্না করবো আজ। বৃহস্পতিবার দিন দুপুরবেলা একটু ধূপ দেখিয়ে, মানে পুজো করার পর ধূপ টুপ দেখালে ঘোরাতে ভীষণ ভাল লাগে। আমার মেয়ে তো ওই ধুনোর গন্ধটা খুব ভালোবাসে। কে যেন কদিন আগে একটা ভিডিও বানিয়েছিল, যত দামিই ধূপকাঠি হোক না কেন, এত মানে ধুনোর গন্ধটা যে এত সুন্দর, মানে কোনো এত দামি ধূপকাঠি অত পাত্তা পাবে না। খুব ভাল লাগে, বেশ মানে এটা একটা বেশ ভালো একটা মানে পরিবেশটা ভাল লাগে এরকম। বারান্দায় এনে সবগুলো সবজি ঢেলেছি। বর্ষাকালে কিচ্ছু শান্তি নেই গো। এই দেখো সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই পটলটা পেকে গেছে, তারপরে এই পেঁপেটা দেখো, ছোট্ট মোটো পেঁপেটা কি সুন্দর, এই দেখো। মানে আর এত সবজি কি দিয়ে যে কি করবো। আর লোকজন কম বাড়িতে, যেন অল্প করে রান্না করলেও রেখে মানে রয়ে যায়। অল্প অল্প করে রান্না করি, তারপরেও রয়ে যায়। দেখি কি ব্যবস্থা করি, তোমাদের সঙ্গে তো পরে সব কিছু শেয়ার করবো। তো এই পাশে ডালটা চাপিয়ে দিয়েছি, ডালটা ফুটছে। এটা যদি আমার প্রেসারে সিটি দিই না, একদম মানে কিরকম কাদা কাদা হয়ে যায়। তার জন্য প্রেসারে দিইনি। আমি তো এমনি নর্মালি আমরা মুসুর ডাল প্রেসারেই করি, মুসুর ডাল বলো, ছোলার ডাল বলো, সব ডাল। আর এইটা দিই না। আর এই যে আনারসের চাটনিটা বসিয়েছি জানো, মিক্সিতে নিয়েছিলাম। এই দেখো মিক্সার মেশিনে নিয়েছিলাম, কারেন্ট নেই। এখন কি করব, বাটিতে নিয়ে এই যে নোড়াটা দিয়ে একটু রকম এরম করে থেতো করে দিয়ে দিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে রাঁধুনিও দেওয়া হয়ে গেছে অলরেডি। রাঁধুনি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে
এইভাবেই করে নেবো, ভালো লাগবে আশা করি। তো আজকে দেখো এত কম মানুষ, তার জন্য এই যে প্রেসার কুকারে ভাত করেছি। হাঁড়িতে ভাত করলে এক গাদা গাদা ভাত রয়ে যায়। আর এই পাশে করে নিচ্ছি এবার কাঁকরোল ভাজা, পটল ভাজা। কেউ কেউ কাঁকরোল ভাজা খেতে চায় না, তাদের জন্য পটল ভাজা। আর সত্যি কথা, আমরা এত কম কম রান্না করতে পারি না জানো, অভ্যেস নেই তো, বেশি বেশি রান্না করে অভ্যেস। আর যতই কম করে করি তারপরও রয়ে যায়। আর কে খাবে বলো, এত মানে কি ভীষণ অসুবিধা হচ্ছে আজকে আমাদের। আর এই পাশে এই যে অরল ডাল হয়ে গেছে। এটাও কিন্তু একদম অল্প করে করেছি, যেটা ছোট ইয়েতে গামলাতে রেখেছি। আর এখানে যে অল্প কয়েকটা পটল দিয়ে, মনে হয় 10-12খানা পটল দিয়ে একটু পটল পুস্ত করেছি। কাঁকরোল ভাজা, পটল ভাজা, অরল ডাল, পটল পুস্ত। আর এই পাশে একটা তরকারি করেছি। এটা হচ্ছে, এখানে অনেক কিছু সবজি আছে, ঝিঙে, কারকোল, পটল, আলু, তারপরে যে পেঁপে, যা যা মানে নষ্ট হয়ে যাচ্ছিল এগুলো মানে বেছে বেছে কেটে কেটে একটা কালো জিরে ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে ডালের বড়ি করে একটা তরকারি করেছে, মানে একটু ঝোল ঝোল থাকবে। আর এই পাশে এই যে সব চিকন চিকন লম্বা লম্বা করে সবজি কেটেছি। এটা কী করবো জানো, এটাও কালো জিরে ফোড়ন দেব, আর কোনো মশলা দেব না, শুধু হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো না, হলুদ গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো, বাস। এই সবজিটা একটু একদম ভাজা ভাজা করে খেতে না, এটা কিন্তু খুব ভাল লাগে। ছেচকিও বলে কেউ কেউ, আবার কালো জিরে চচ্চড়িও বলে এটা। এই সবজিটা খেতে কিন্তু খুব ভাল লাগে, শুকনো, একদম শুকনো শুকনো করবো। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর এই পাশে তো হচ্ছে আনারসের চাটনি। রান্না বান্না কমপ্লিট, ছেচকিটাও হয়ে গেছে, সব কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে মহাশয়ের মুখটা একটু দেখা। মহাশয় এই ঘরে বসে খাবে। আর এই দেখো স্ট্যান্ড লাগিয়েছে, এই যে এতে মোবাইল টিভি মোবাইলটা, আমার মোবাইলটা নেবে, মোবাইল দেখবে, তারপর বসে বসে ভাত খাবে। ঠিক আছে, তো আমি দোকান থেকে চলে এসেছি। এই যে আমার ভাত, আর নিচে বসেছে এরা। এদেরকে এখন গরমকাল তো এর জন্য ছেলেদের কারোরই শরীরে কাপড় দেখতে পারবে না। তুমি আসো, খেতে বসে পড়ো। এখন আমরা 2 জা রয়েছি, 2 জা বসে পড়বো। খাওয়া দাওয়া শেষ, সবাই শুয়ে পড়েছে। দেখো নীরব নিঃশব্দ বাড়িঘর। এই মহাপ্রভুকে নিয়ে বেরিয়েছি, বাবারে বাবা, আমাকে দৌড়তে নিয়ে এসে ভাবলাম কি জানি পটি করবে, না পটি টটি কিচ্ছু না, আবার সেই মনে হয় আগের মতো হয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। এর জন্য বেলটা লাগিয়ে রেখেছি। এবার বেলটা খুলে যা ঘরে আয়, যা। সুপার তলায় ঢুকে গেছে, সুপার তলায় ঢুকে গেছে। বেলটা থাকবে কোথায়, নিশ্চিন্তে আমি এবার একটু শোবো। হয়ে গেছে। এই দেখো এত বড় ট্রেতে, এত বড় না, ট্রেটা ছোট, যাই হোক। এখানে ধরো ওইদিকে 3টে, এদিকে 3টে, 6খানা কাপ থাকে। আর এখন মাত্র 2টো কাপ, তাও একটা সাদা চা, একটা লাল চা। আমরা 2 জায়ের জন্য। আর কি নিয়ে আসবো, এই দেখো আমি দোকান থেকে বাদাম খেতে ভালোবাসি, তো চায়ের জন্য আমি বাদাম নিয়ে এসেছি। আর আমার ওই 2 নম্বর জায়ের জন্য এই কুরকুরেটা নিয়ে এসেছি। দাদা, হ্যাঁ তোমার জন্য এটা নিয়ে এসেছি। ও আবার বাদাম ভালোবাসে না, এর জন্য দুজনে মিলে কি আনবো আমরা 2 জন আছি, আমাদের জন্য কিছু নেই না, অনেক কিছু আছে কিন্তু ঘরে। হ্যাঁ না, ঘরে বেকারির বিস্কুট, তারপর তোমার চানাচুর আছে, ভুজিয়া আছে, তারপর আজকে আবার পুজো হয়েছে, বৃহস্পতিবার সন্ধেবেলা পুজো হয়ে গেছে। এই যে আজকে দেওয়া হয়েছিল খাজা, ভেঙে গুঁড়ো। এটা কিন্তু ঘরের বাটি, এটা তো খাবার টেবিল, এখানে আমরা ঠাকুরের বাটি রাখি না,
তো এটা ঘরের বাটিতে, মানে রান্নাঘরে যেগুলো এঁঠো মানে বাটি আছে এটাতে, আঁশ বাটি যেটাকে বলে, সেটাতে মাছ প্রসাদগুলো রাখা হয়েছে। খাও। খাজা খেতে কে কে ভালোবাসো? প্রসাদ নাও, মা লক্ষ্মীর প্রসাদ। খাজাটা খুব স্বাদ, ভালো না? হ্যাঁ সত্যি, আমাদের দোকানে খাজাটা খুব স্বাদ। বিদু, এই নাও প্রসাদ নাও, খাজা প্রসাদ। এটা কি? প্রাজালিকা। ও, এই তোজোর কথা বলছে। তোজো জানো, স্কুলের বান্ধবী বলছে কি আমার বান্ধবীর নাম হচ্ছে প্রাজালিকা। জানি না এটা সত্যি না মিথ্যা, অন্য কিছু হতে পারে, ঠিক ঠিক বলতে পারে না, এর জন্য বলছে প্রাজালিকা। আর ও এসে বলবে প্রাজালিকা কোথায়, প্রাজালিকা। ও মানে সারাদিন লেগে থাকতো। আমার মেয়ে ছোটবেলা ও মা আমার মেয়ের সঙ্গে খুব লাগালাগি করতো। আর এখন তোজোর সঙ্গে। এটা খুলো তো, খুলে গেন ঢালো। দুজনে মিলে গল্প করি আর দুজনে মিলে চা খাই। কেমন লাগছে গো দুজনে মিলে? সেই 5 টাকার প্যাকেট আর কতটুকু থাকবে বলো? ঠগামি কারবার না, 5 টাকার বাদাম আর কতটুকু থাকবে বলো? আর একদম আগে আগে যখন মানে কারুর বিয়ে হয়নি তখন আমরা দুজন ছিলাম, আমার পরে তো ও এসছে নাকি, সেই আগের মতন আবার নাকি। দুজনে মিলেই গল্প করি, চা খাই। খাও। চা খেতে খেতে একটা কথা মনে পড়লো, সেও এই মনে করেছে এখন আমরা সবুজ চুড়ি পরেছি নাকি। ও পড়েছে, ঠিক আছে, ও কম কম করে পড়েছে, ওর না শুধু খুব ভেঙে যায়, শাখাও ভেঙে গেছে একটা। শাখাও ইয়ে হয়ে যায়, এর জন্য বলছে কি না আমি 2-3টে করে লাগাবো, তারপর আবার 2-3টে করে লাগাবো। তো যাই হোক, তো যেতে হবে। হ্যাঁ। ওই দেখো আমার তো আমি সব পরে নিয়েছি, এই হাতে 6টা ও হাতে 6টা। আর যাই হোক, এখন দেখি অনেকে বলছে কি জানো, হলুদ আর সবুজ মিলিয়ে লাগাতে হয়। তুমি শুনেছো এটা? না শুনেছি না, ভিডিওতে দেখেছি। হ্যাঁ ভিডিওতে দেখেছি, অনেকে সবুজ আর হলুদ মিলিয়ে লাগানো হয়। কেননা বলছে কি সবুজটা হলো শিবের, মানে শিবের জন্য লাগানো হয়, আর হলুদ বুঝি পার্বতীর জন্য। এটা শুনেছো? না না, কালকে আমি বৌদিকে ফোন করেছিলাম, তখন বৌদি বলছিল, বলছে কি আমার হলুদ আনতে হবে। বলছে কি হলুদ আর সবুজ লাগাতে হয়। দেখতে হবে, ওখানে যদি পাই হলুদ তাহলে আবার নিয়ে আসবো হলুদ। আনতে হবে, ওখানেই যাবো, গিয়ে হলুদ নিয়ে আসবো যদি থাকে। যদি ওখানে পাওয়া যায় তাহলে নিয়ে আসবে। বলছে এতে হলুদ লাগিয়ে নি। বাদ যাবে কেন? না এখন না, কয়েক বছর যাক, আমরা যেমন সবুজ চুড়িটা অনেক বছর পর পরলাম, সবাই অনেক আগে পড়ছে, যখন দেখবো হলুদ সবাই হলুদ সবুজ পড়ছে, 2-3 বছর যাক তারপর আমরা হলুদ সবুজ পরবো। রাত্র হয়েছে, সবাই খেতে বসেছে, অবস্থা দেখছো কি অবস্থা সবার, কাকে দেখাবো, লজ্জা লাগছে।